জরুরি অবতরণ করতে গিয়েও শেষ রক্ষা হয়নি আজারবাইজান এয়ারলাইন্সের এমব্রোয়ার 190 উড়োজাহাজটির। তবে বিমানটির ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি। উদ্ধারকৃত রেকর্ডারটি পরবর্তী তদন্তের জন্য অন্যতম সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করছেন তদন্তকারীরা। বিমান দুর্ঘটনার আগের মুহূর্তের কিছু ভিডিও প্রকাশ করেছে রয়টার্স। তাতে দেখা যায় দুর্ঘটনার আগে বিমানের ভেতরের চিত্র। এ সময় সিটের সাথে থাকা জরুরি অক্সিজেন মাস্ক খুলে যাত্রীদের পড়তে দেখা যায়। বুধবার বাকু এয়ারপোর্টে একটি প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে আজারবাইজান এয়ারলাইন্স কর্তৃপক্ষ। এ সময় উদ্ধার অভিযান সহ পরবর্তী পদক্ষেপ কী হবে তা তুলে ধরেন আজারবাইজান এয়ারলাইন্সের প্রেস সার্ভিসের প্রধান ফারিদ হুসেইনভ। প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নিয়ে একটি মেডিকেল দলকে বিমানযোগে কাজাখস্তানে পাঠানো হয়েছে। বিমানে থাকা যাত্রীদের পরিবারের সদস্যদের জন্য একটি হটলাইন নাম্বার খোলা হয়েছে। সেই সাথে জনসাধারণকে অবহিত করা হয়েছে। দেশ জাতীয়তা ভুলে বিমানে থাকা আহত যাত্রীসহ তাদের পরিবারের সদস্যদেরও প্রয়োজনীয় মানসিক সহায়তা দেয়া হবে। প্রেস সম্মেলনে আরও জানানো হয়, কাজাখস্তানের প্রসিকিউটর অফিসের সহায়তায় তদন্ত প্রক্রিয়া চলছে। ফারিদ জানান, এ মুহূর্তে তদন্তের ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানানো সম্ভব নয়। একই সঙ্গে অপরাধ আইনের আওতায় একটি ফৌজদারি মামলা করা হয়েছে বলেও জানান এ কর্মকর্তা। কাজাখস্তানের জরুরি পরিস্থিতি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী উদ্ধার কাজে নিয়োজিত আছেন 482 জন। সেই সঙ্গে 97টি সরঞ্জাম, 2টি বিমান ও কুকুর সহ অনুসন্ধানে 4টি দল নিয়োজিত আছে। আমরা আমাদের নিজেদের চোখে বিমান দুর্ঘটনা দেখেছি এবং সাথে সাথে ঘটনাস্থলে রওনা দেই। পরে জরুরি পরিস্থিতি মন্ত্রণালয়ের কর্মীরা ও হাসপাতাল সদস্যরা এসে পৌঁছায়। আমরা প্রায় 10 জন সেখানে গিয়েছিলাম। আমরা ক্রেন নিয়ে মানুষদের উদ্ধারে নেমে পড়ি। অন্যদিকে বুধবার বিমান দুর্ঘটনায় উদ্ধারকৃত রাশিয়ার নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে কাজাখস্তানে একটি জরুরি ফ্লাইট পাঠায় রাশিয়া। একটি ভিডিও পোস্ট করে রাশিয়ার জরুরি মন্ত্রণালয় জানায়, চিকিৎসা সরঞ্জাম সহ ডাক্তার ও মনোবিজ্ঞানীদের সমন্বয়ে একটি মেডিকেল দলকে দুর্ঘটনাস্থানে পাঠানো হয়েছে। বুধবার কাজাখস্তানের আকটাউ শহরে 67 জন যাত্রী নিয়ে বিধ্বস্ত হয় বিমানটি। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।